ঢাল বানিয়ে আমি চাই আমার দেহতে আগে লাগুক, আপনি রাসূলুল্লাহ যেন দুনিয়াতে বেঁচে যান। আপনি রাসূলুল্লাহর কিছু হলে আমি সহ্য করতে পারবো না। এবার আবু বকর পাহাড়ের কাছে গিয়ে নবীজি দাঁড়ালেন। ওই গারে সৌর পাহাড় যেটাকে আমরা বলি, ওই পাহাড়ের গুহার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করবেন। নবীজি যখন দাঁড়ালেন পাহাড়ের উপরে, ওই জায়গাটা ছিল অনেকটা উপরে, নবীজি যে ওই পর্যন্ত যাবেন, রাসূলুল্লাহর শরীরটা একটু অসুস্থ থাকার কারণে সেই পর্যন্ত যাওয়ার মতো সক্ষমতাটা তাৎক্ষণিক ছিল না। এবার নবীজি বললেন, আবু বকর এত উঁচু কি করে যেতে পারি? আবু বকর বলল, হুজুর কোনো টেনশন নাই, এই যে আমি আবু বকর আমার পিঠটাকে আপনার জন্য পালকি বানিয়ে দিলাম, আমার পিঠে চলেন, আমি আপনাকে কাঁধে বহন করে সেই সৌভাগ্যবান ব্যক্তি হতে চাই। এবার আবু বকর আমার নবীকে নিয়ে পাহাড়ের গুহার কাছাকাছি চলে গেলেন। পাহাড়ের মধ্যে প্রবেশ করার আগে আমার রাসূলকে লক্ষ্য করে আবু বকর বলল, হুজুর আপনি আগেই ভিতরে প্রবেশ করবেন না, আপনি একটু দাঁড়ান, আমি ভেতরের অবস্থাটা একটু পর্যবেক্ষণ করে আসি। আবু বকর আগে প্রবেশ করলেন, দেখলেন ওখানে বিভিন্ন রকমের ছোট ছোট অনেক গর্ত। আবু বকর আশঙ্কা করলেন যে এখান থেকে কীটপতঙ্গ বের হয়ে আমার রাসূলের শরীরে আঘাত করতে পারে, বলা যায় না। এই জন্য তার পাগড়ি, তার জামা এগুলো ছিঁড়ে ছিঁড়ে সুন্দর সুন্দর করে ওই আপনার খালি জায়গাগুলো, যেগুলো গর্ত ছিল, গর্তের জায়গাগুলোকে ভরা শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর দেখলো এবার সব গর্তগুলো ফিল আপ হয়ে গেছে, কিন্তু একটা গর্ত এখন পর্যন্ত ভরা যায় নাই, এদিকে তার কাপড়টাও শেষ হয়ে গিয়েছে। এবার আবু বকর তার পা দিয়ে চেপে ধরে সেই গর্তের মুখটাকে বুজিয়ে রাখলেন। দূর থেকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখন ভেতরে আসতে পারেন, সবটুকু নিরাপদ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করে যখন রাসূলুল্লাহ দেখলেন সব জায়গাগুলো আবু বকর বুঝিয়ে দিয়েছে, মুস্কি হাসি দিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূলুল্লাহ অনেক ক্লান্ত শরীর নিয়ে আবু বকরের উরুর উপরে মাথাটাকে রেখে একটু ঘুম জিয়ালেন। রাসূলুল্লাহ বিশ্রাম করছেন, ঘুমালেন। এইদিকে আবু বকর যেই গর্তটার উপরে নিজের পা দিয়ে আটকে ধরেছিল, সেই গর্তের ভেতর থেকে সাপে আবু বকরের পায়ের উপরে দংশন করলো। রক্তে বিষের কারণে সমস্ত শরীরটা নীলবর্ণ হয়ে গেল। এদিকে রাসূলুল্লাহর ঘুম ভাঙাবে এটা তো আবু বকর কখনো চাইবে না। আবু বকরের চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হলো। ওই এক ফোঁটা পানি রাসূলুল্লাহর গাল মোবারকের উপরে পড়লো। রাসূলুল্লাহ ঘুম থেকে জেগে গেলেন, ঘটনাটা কি? আমার রাসূল দেখলেন আবু বকরের চেহারাটা বড় মলিন, বিষের যন্ত্রণায় কান্না করছে। এবার আমার রাসূল বলল, আবু বকর কান্না করছো কারণটা কি বলো আমাকে? আবু বকর বলল, হুজুর হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। অগ্নি উপাসকরা আগুন পূজা করে। মুঈনুদ্দিন চিশতির উস্তাজ উসমান হারুনি সেখান দিয়ে যাচ্ছিল। বলল, তোমরা কি খালেককে চিনো না? যে এই আগুনকে বানিয়েছেন সেই খালেক সৃষ্টিকর্তার ইবাদত করো, মাখলুক অর্থাৎ এই আগুনের কোনো উপাস্য করো না, কারণ আগুন তোমাদের কোনো উপকার করতে পারবে না। উসমান হারুন এই কথা বলতেই অপর পক্ষের মাজুসি দল বলল, ওসমান রে তোমার কথা কিভাবে বিশ্বাস করতে পারি? তুমি কি আমাদের সামনে প্রমাণ রাখতে পারবা নাকি?
বলল, আল্লাহর পক্ষে দেওয়ার জন্য যেই প্রমাণ দেওয়ার দরকার আমি সেই প্রমাণ দিতে রাজি আছি। আল্লাহু আকবার। ওসমান হারুনি এবার বলল, কি প্রমাণ চাও? মাজুসিরা বলল, যদি তুমি প্রমাণ দিতে পারো এই আগুনের ভিতরে হাত ঢুকিয়ে দিবা, কোনো হ্যান্ড গ্লাভস পরতে পারবা না, সরাসরি আগুনের ভিতরে হাত ঢুকিয়ে দিবা। যদি তোমার আল্লাহ এই আগুনে তোমার হাত না পোড়ায় তাহলে বিশ্বাস করবো যে আল্লাহ বেশি ক্ষমতাবান। সুবহানাল্লাহ বলবেন না? ওসমান হারুনি দেরি করলেন না। এইদিকে ওসমান হারুনি তিনি অজু করলেন। অজু করার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া চাইলো। আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। দোয়ার ভিতরে বলতেছে, আল্লাহ, আপনার পথে প্রমাণ দেওয়ার জন্য আমার কোনো ক্ষমতা নাই, তবে আমি বিশ্বাস করি আপনি ইব্রাহিম আলাইহিস সালামের যখন অগ্নিতে ফেলেছিলেন, আগুনের মধ্যে তাকে ফেলেছিলেন, তখন তার শরীর পড়ে নাই, এটা আমি বিশ্বাস করি। সুতরাং আমার বাবারটা যেহেতু পোড়ান নাই, আমারটাও আপনি পোড়াবেন না। সুবহানাল্লাহ। এবার ওসমান হারুনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হলো, আল্লাহর সাহায্য আসা শুরু হয়ে গেল। ওসমান হারুনি এবার মাজুসিদেরকে বলতেছে, তোমরা তো আমাকে শুধুমাত্র হাত ঢোকাতে বলেছিলা, আমি হাতটা না দিয়ে সরাসরি যদি আমি পুরো শরীরটা নিয়ে ওটার ভিতরে প্রবেশ করি, আর যদি আমি পুরে না যাই, তাহলে ইসলাম গ্রহণ করবা নাকি? এবার মাজুসিরা বলল, তাহলে তো আরো বেশি ভালো হয়, যদি তুমি পুরো শরীরটা নিয়ে বাঁচতে পারো, কথা দিলাম আমরা যারা আছি আমাদের বংশধরদের সহ সবাই মিলে ঈমান এনে মুসলমান হয়ে যাব। ওসমান হারুনি আল্লাহর নাম নিয়ে জিকির করা শুরু করলো। জিকির করতে করতে এবার সেই আগুনের ভিতরে প্রবেশ করলো। ডান পা বাড়ালো, বাম পা বাড়ালো, আর মনে মনে নিয়ত করতেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ওসমান হারুনি যখন বিশ্বাস নিয়ে আল্লাহর উপরে ভরসা করে সামনের দিকে গিয়ে চলল, আগুনের ভিতরে চলে গেল। মাজুসের অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ওসমান হারুনি যত দূর যায় ততটুক পর্যন্ত আগুন ঠিকই জ্বলে, কিন্তু ওসমান হারুনির শরীরের ভিতরে কোনো স্পর্শ করে না। এবার আগুন থেকে বের হয়ে গেল। আগুন থেকে বের হবার পরে মাজুসির দল অবাক হয়ে সবাই বলল, তোমার কাছে আমরা কথা দিয়েছিলাম, যদি আজকে এটা প্রমাণ করতে পারো তাহলে মুসলমান হয়ে যাব। আমরা আর দেরি করতে চাই না, তুমি আমাদেরকে পুড়িয়ে দাও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ওসমান হারুনি মসজিদে এশার নামাজ আদায় করলেন। মসজিদের মধ্যে এশার নামাজের পরে শাগরিদদেরকে খেয়াল করে মঈনুদ্দিন চিশতি সেখানে তার ছাত্র হিসেবে উপস্থিত ছিল। ওসমান হারুনি এশার নামাজের পরে সব ছাত্রদেরকে বলল, কালকের জন্য একটা ঘোষণাটি হলো, তোমরা যদি ফজরের নামাজ জামাতে আদায় করতে পারো, যে আমার পেছনে কালকে ফজরের নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। খাজা মঈনুদ্দিন চিশতি সেখানে উপস্থিত ছিলেন। সব ছাত্রদেরকে আরেকটা শর্ত দেওয়া হলো, সেটা হলো, বলল, ঠিক আছে, জান্নাতে ঠিকই প্রবেশ করবা, কিন্তু আমি যেই কথা বলেছি তোমরা যদি অন্য কারো কাছে শেয়ার করো তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? মানে কালকে আমার পেছনে যদি ফজর নামাজ আদায় করতে পারো জান্নাতি হবা, কিন্তু এই কথা কারো কাছে যদি বলো তাহলে কি হয়ে যাবা? জাহান্নামী হয়ে যাবা। ওসমান হারুনি এই কথা বলে এশার নামাজের পরে ছাত্রদেরকে বিদায় দিয়ে দিলেন। ছাত্ররা সবাই সবার মতো করে বাড়িতে চলে গেল। এবার পরের দিন যখন নামাজ পড়াতে ইমামতি করার জন্য আসলেন, দেখলেন মসজিদ তো ভরে গিয়েছেই, এবং মসজিদের আনাচে কানাচে যতগুলো জায়গা ছিল প্রত্যেকটা জায়গায় মুসল্লি দ্বারা টইটম্বুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওসমান হারুনি বলে, আমি ছাত্রদেরকে শিখিয়ে দিলাম যে কারো কাছে এটা বলা যাবে না, কিন্তু এটা কে বলল? না হলে এত মানুষ কি করে জানলো, কেন আসলো? একজন ছাত্রের কাছে প্রশ্ন করা শুরু করলো, তুমি বলেছো নাকি? বলল, আমি বলি নাই। আবার দ্বিতীয় জনের কাছে প্রশ্ন করলো, তুমি বলেছো নাকি? বলল, আমি বলি নাই হুজুর। আরেকজনের কাছে বললো, আল্লাহর কসম আমি কই নাই। একজন দুইজন সবাইকে জিজ্ঞাসা করার পরে এবার ওসমান হারুনি দেখলেন
তার সবচাইতে ভালো ছাত্র মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বসে আছেন, ঘাপটি মেরে কোনো কথা বলেন না। ওসমান হারুনী এবার বলল, মুঈনুদ্দিন রে, তুই কি বলেছিস কিনা? বলল, হুজুর আমি আপনার কাছে কিছু বলতে চাই, অনুমতি দেন। অনুমতি দিলাম। এবার ওসমান হারুনির দিকে তাকিয়ে মুঈনুদ্দিন চিশতি বলল, হুজুর আপনি আমার শিক্ষক, গতকালকে বলেছিলেন যারাই ফজরের নামাজ আদায় করবে তারা সবাই জান্নাতি হয়ে যাবে। আমি মনে মনে চিন্তা করলাম, আমি মুঈনুদ্দিন যদি আপনার কথা অনুসারে কারো কাছে শেয়ার না করে আপনার পেছনে নামাজ পড়ি হয়তো বা জান্নাতি হতেও পারি, কিন্তু আমি একা জান্নাতি হব এটার চাইতে আমি চেয়েছিলাম যদি আমি জাহান্নামী হয়ে যাই আল্লাহকে খুশি করার জন্য, আর যদি সবাইকে জানিয়ে দিই সবাই যদি ওই নামাজে অংশগ্রহণ করে আমি যদিও জাহান্নামী হয়ে যাই এরা তো জান্নাতি হয়ে যাবে, সুতরাং বেশি মানুষকে জান্নাতি বানাতে গিয়ে আমি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর খুশির জন্য নিজে না হয় জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহু আকবার। এবার মুঈনুদ্দিন চিশতির মুখে এই কথা শুনে ওসমান হারুনির চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেল। ওসমান হারুনি বলল, মুঈনুদ্দিন রে, আমি এতদিন পর্যন্ত পরীক্ষা করছিলাম যে আমার মৃত্যুর পরে আমার যোগ্য অনুসারী আল্লাহর ওলি হিসেবে জমিনে আমি কাকে রেখে যেতে পারি, সুতরাং আমার পরে আমাকে আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত আল্লাহ তাআলা হয়তোবা তোমাকেই দান করবেন। সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কোন মাপের আল্লাহর ওলি ছিলেন? বোঝার বাকি আছে? আজকে তার নাম যেহেতু নেওয়া হয়েছে এই জন্য আমি শুরুতে তার সম্পর্কে একটু বলে নিলাম। আপনারা বিরক্ত হয়েছেন নাকি? কি বিরক্ত লাগে না তো? ইনশাল্লাহ বলা যাবে না, সামনে একটু সময় থাকা যাবে তো ইনশাল্লাহ। আসেন এবার আমরা দেখি যে আমরা নবীর প্রেমে আল্লাহর কোরআনের প্রেমে এই মজলিসে বসেছি, চাইলে তো ঘরের মধ্যে শুয়ে থাকলেও পারতাম। কি বলেন আপনারা? এই যে সভাপতি সাহেব অনেক ব্যস্ততার ভিতরে, তার তো সময় অনেক ব্যস্ত সময়, এই সময় তো আরও বেশি দায়িত্ব, এইগুলো ছেড়ে উনি এখানে এসে ভদ্রভাবে বসেছেন এবং কিছু কথা বলেছেন যেই কথাগুলোতে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি মনে করি বাংলার জমিনে যত দায়িত্বশীলরা রয়েছেন, যে যেই দলের আছেন, তারা যদি এই ভাষায় কথা বলেন তাহলে আমি মনে করি মানুষরা তাদের অত্যাচার থেকে বেঁচে যায় ইনশাআল্লাহ। সভাপতি সাহেবকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ওনার নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করুক, আমিন। যেটা বলছিলাম, রাসূলের এই মাহফিলে এসেছেন, এখানে আলেমদের মুখ দেখতেছেন, এটা থেকে লাভ নাকি লোকসান? কোরআনওয়ালাদের মুখ দেখেছেন এই 3টা দিন আপনারা। আমি হয়তো বা গুনাহগার হতে পারি, কিন্তু আমার আগে যেই ভাইয়ারা কথা বলেছেন এক একজন ওলামা একরাম ছিলেন, আলেম ছিলেন, কোরআনের কথা বলেছেন। আমার রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যদি কেউ কোরআন দিয়ে কোনো মজলিসের মধ্যে কথা বলে তাহলে নিঃসন্দেহে সে সত্য কথা বলল। মুসাইয়্যিব রহমতুল্লাহি আলাইহি নামে একজন তাবেঈ ছিলেন, মানে সাহাবীদের পরের যেই লোকেরা ছিল তাদেরকে বলা হয় তাবেঈ, মানে সাহাবীদের ছাত্র। কথা বুঝতে পেরেছেন আপনারা? সবার সাড়া দিতে হবে ইনশাআল্লাহ। মুসাইয়্যিব রহমতুল্লাহি আলাইহি বড় মাপের একজন আল্লাহ ভক্ত মানুষ ছিলেন, নবী ভক্ত মানুষ ছিলেন। মুসাইয়্যিব রহমতুল্লাহি আলাইহি উনি নবীকে দেখেন নাই, কিন্তু নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের স্ত্রীকে বিয়ে করেছিলেন, নিজের সন্তানকে বিয়ে করেছিলেন। তার মানে আবু হুরায়রার জামাতা ছিলেন। মুসাইয়্যিব যখন নামাজের ওয়াক্ত হতো নামাজ পড়ার জন্য মসজিদে নববীর দিকে চলে যেতেন। আপনাদের কাছে একটা প্রশ্ন, আমার রাসূল যেই মসজিদে ইমামতি করতেন, সব সময় যেই মসজিদে নামাজ আদায় করতেন, মদিনার সেই মসজিদটার নাম কি? মসজিদে নববী। আলহামদুলিল্লাহ। মুসাইয়্যিব রহমতুল্লাহি আলাইহি ওই মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, 5 ওয়াক্ত নামাজে সেখানে ইক্তেদা করতেন এবং তার জীবনের মধ্যে পাওয়া যায় 50 বছর পর্যন্ত নামাজ আদায় করেছেন। কখনো নামাজের মধ্যে সিজদা ছাড়া অন্য কোনো মানুষের দিকে তাকান নেই। মুসাইয়্যিবকে প্রশ্ন করা হলো, মুসাইয়্যিব রে, তুমি 50 বছর পর্যন্ত নামাজ পড়লা, এই নামাজের মধ্যে একমাত্র আল্লাহর দিকে ধ্যান করে নামাজের সিজদার দিকে তাকিয়েছিল, অন্য কারো দিকে তাকাও নাই, এই ধৈর্যের সাথে আমলটা করলে এই আমলটার কারণটা কি? মুসাইয়্যিব বলল, আমাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণী দিয়ে গিয়েছিলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদার মধ্যে থাকে সে সবচেয়ে আল্লাহর কাছাকাছি থাকে, এই জন্য আমি আমার সিজদার জায়গায় আল্লাহকে খুঁজছিলাম। সুবহানাল্লাহ। মুসাইয়্যিব বলল, আমি শুধু তাই করেছি এমন না, গত 40 বছর পর্যন্ত
নামাজ আদায় করেছি ঠিক আছে, জামাত ছাড়ি নাই, তাকবীর উলা কখনো মিস হয় নাই। এবং এই 40 বছর পর্যন্ত মুয়াজ্জিন সাহেব আজান দিবে তার পূর্বেই মসজিদের ভেতরে থেকে আমি মুয়াজ্জিন সাহেবের আজান শুনেছি। সুবহানাল্লাহ। এবার মুসাইয়্যিব বলল, এটার একটা কারণ আছে। 40 বছর পর্যন্ত মুয়াজ্জিন সাহেবের আজান শোনার আগে মসজিদে গিয়েছি, কারণ কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে, মুসাইয়্যিব রে, তুই একজন মুসলমান ছিলিস, তুই একজন তাবেঈ ছিলিস, তোকে আল্লাহর রাসূলের আল্লাহর পক্ষ থেকে আজান দিয়ে তারপরে মসজিদে ঢুকাতে হয়েছে কেন? এই জবাবটা যেন আল্লাহর কাছে সহজে দিতে পারি, এই জন্য আজান শোনার আগেই আমি মসজিদে চলে গিয়েছি, কিয়ামতের ময়দানে যাতে করে আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ গত 40 বছর পর্যন্ত আমি নামাজ আদায় করেছি, মুয়াজ্জিন সাহেবের টাকা লাগে নাই, হাইয়া আলাস সালাহ বলতে হয় নাই, হাইয়া আলাল ফালাহ বলতে হয় নাই, আমি তার পূর্বেই হাজিরা দিতে গিয়েছি। সুবহানাল্লাহ। এত বড় মাপের ওলি ছিলেন। তার জীবনীতে আরেকটা বিষয় রয়েছে এমন, আপনারা হয়তো এই বিষয়টা অনেকেই জানেন, অনেকে জানেন না। ইতিহাসের পাতায় লেখা রয়েছে মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত সাধারণ মুসলমানের জন্য যাওয়া নিষেধ ছিল। কয়দিন? 3 দিন সাধারণ মুসল্লিদেরকে রেস্ট্রিকশন দিয়ে রাখা হয়েছিল। কারা দিল? এজিদের বাহিনী। এজিদের স্বৈরাচার বাহিনীরা বলল, এই মসজিদে এখন থেকে নামাজ হবে না। যখন এই কথা বলে সবাইকে নিষেধ করে দেওয়া হলো, সবাই আসা আস্তে আস্তে করে বন্ধ করে দিল। কিন্তু মুসাইয়্যিব বলল, তখনও আমি একা একা রাসূলের মসজিদে নামাজ হবে না, আমি বেঁচে থাকবো, এটা কখনো হতে পারে না। আমি রাসূলের মসজিদে তখনও একা একা নিজে নিজে আজান দিয়ে তারপরে মসজিদের হক আদায় করে সেখানে জামাত আদায় করেছি। মুসাইয়্যিবকে বলা হলো, তাহলে তোমাকে কি কিছু বলে নাই? এজিদের বাহিনীরা কি তোমাকে কিছু বলে নাই? মুসাইয়্যিব বলল, আমাকে বলতে এসেছিল, যখন আমার কাছে আসতো তখন আমি পাগলের ভান করে থাকতাম, এই জন্য আমার সাথে কোনো অসদাচরণ করতো না। আমি ওয়াক্ত হলে নিজে নিজে আস্তে আস্তে করে আজান দিতাম। তবে একটা মজার বিষয় হলো, আশ্চর্যের বিষয় হলো, আমি যখন আজান দিতাম 5 ওয়াক্ত আজানের পূর্বেই কে যেন একটা আজান দিচ্ছিল মৃদু আওয়াজে। আমি এদিকে তাকালাম, আজান কেউ দেয় না। মসজিদের মেম্বারের দিকে তাকালাম, কেউ আজান দেয় না। এই আজানের শব্দটা কোত্থেকে আসে? আমি খুঁজতে খুঁজতে ওই শব্দ অনুযায়ী যখন গেলাম, আমার রাসূলের রওজা তো মসজিদের নববীর পাশেই রয়েছে। আমার রাসূলের রওজার ভেতর থেকে রাসূলের কণ্ঠে আজান আসছিল। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত আজান আমার রাসূল আমাকে আজান শোনাতেন, আমি সেই আজান শুনে সতর্ক হয়ে নিজে নিজে আজান দিয়ে নামাজ আদায় করেছি। আল্লাহু আকবার। এই জন্য যারা নবীদেরকে মোহাব্বত করে, যারা সাহাবীদেরকে মোহাব্বত করে, নবীওয়ালা মজলিসের মধ্যে অন্তর্ভুক্ত হয়, তাদের উপরে খুশি হয়ে যান। একজন জোরে জোরে বলবেন, তিনি কে? সুতরাং আমরা সেই রাসূলের সম্পর্কে আজকে আলোচনা করতেছি। অনেকে বলতে পারে, হুজুর সব সময় খালি নবী সম্পর্কে বলেন, নবী সম্পর্কে এটা বললেন, এটা তো জানি, আরেকটা বলেছেন সেটাও তো কিছুটা জানি, কিন্তু নবীর কথা বারবার বলি কেন? এটাও তো একটা কারণ আছে না? নবী কার বন্ধু বলেন তো আপনারা? আল্লাহ নিজে বলেছেন, হাবিবুল্লাহ, নবী হচ্ছে আমার বন্ধু। কেমন বন্ধু? যেই বন্ধুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে ছাড় দিয়ে দিয়েছেন, যেই বন্ধুকে আল্লাহ তাআলা নিজে মেহমান বানিয়ে দাওয়াত দিয়ে আরশে মুআল্লায় নিয়ে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। সেই বন্ধুর সম্পর্কে যদি আলোচনা করি, ধরেন আমার বাবা যান, তার বন্ধু যে আছে, বা আমাদের সভাপতি সাহেব, তার সবচেয়ে ঘনিষ্ঠ যে মানুষটা আছে, এখন তার সাথে যদি আপনি ভালোভাবে আচরণ করেন, তার কাছে ভালো লাগবে না? আপনি আপনার সন্তানকে তো ভালোবাসেন, তো তার সন্তানকে যদি আপনি চুমু দেন, আদর করেন, একটা কিছু কিনে দেন, গিফট করেন, তাহলে তার কাছে ভালো লাগবে কি লাগবে না বলেন? তাহলে আমার রাসূল হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। আমার আল্লাহর বন্ধু হওয়ার কারণে আল্লাহর বন্ধুর সাথে যদি আপনি ভালো আচরণ করেন, তার জন্য যদি দুরূদ শরীফ পাঠ করেন, তার জন্য যদি দোয়া করেন, তার মজলিসে বসে বসে যদি তার জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা কি খুশি হবে নাকি বেজার হবে? আজকে যদি তার জন্য, তার খাতিরে সেই আল্লাহকে খুশি করার জন্য যদি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, যদি যা কিছু বলা দরকার সেগুলো যদি বলে সারা দেন, আর মনে মনে নিয়ত করেন, আজকের এই কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহ আপনাকে দেখিয়ে দিলাম আমরা আপনাকে কতটা ভালোবাসি, তাহলে আল্লাহ চাইলে আপনাদের এই রুসিলায় করে মাফ করে দিতে পারে কি পারে না? আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ?
কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, হাত নামান। প্রিয় ভাইয়েরা, বলছিলাম রাসূলুল্লাহর আলোচনা। আমরা শুধুমাত্র রাসূলুল্লাহকে ভালোবাসি এমন না, এই সৃষ্টির যত কিছু রয়েছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সবকিছু ভালোবাসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চাঁদ সম্পর্কে আপনাদের মনে হয় জানার কথা, যে চাঁদ এতটাই ভালোবাসে, চাঁদকে একদিন আল্লাহ রাসূল বলল যে চাঁদ তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। শাক্কুল কমার, সাথে সাথে চাঁদ আল্লাহ রাসূলের হুকুমে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এরপরে রাসূলুল্লাহ একবার সূর্য সম্পর্কে আমার নবীর জীবনের মধ্যে পাওয়া যায়, একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ গমন করেছেন কোথাও দূরের পথে, যাত্রা পথে বিশ্রাম নেওয়ার জন্য রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের উপরে মাথা রেখে ঘুমালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন, নবীজি তার উরুর উপরে মাথা রাখলেন। নবীজি ঘুম গেলেন, ক্লান্ত শ্রান্ত শরীর, নবীজির ঘুম ভাঙাটা ঠিক হবে না, এই জন্য আলী দেখলো এইদিকে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সূর্য আস্তে আস্তে ডুবু ডুবু ভাব হয়ে যাচ্ছে, আসরের ওয়াক্ত তো বেশি সময় থাকে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, যদি এখন আমি কি করব বুঝতে পারছি না, আমি যদি আমার রাসূলকে জাগাই তাহলে হয়তো বা বেয়াদবি হয়ে যাবে, আমার নবীর ঘুম ভাঙাবো, এটা বেয়াদবি হয়ে যাবে। আবার যদি আমি নামাজের জন্য না জাগাই তাহলে আল্লাহর হকটাও তো আদায় হচ্ছে না, নামাজটা কাজা হয়ে যাবে, বড় অপরাধ হয়ে যেতে পারে। তাহলে কি করা যায়, এটা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। ইতোমধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্যের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ সূর্য যেখানে ছিল, সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, আমার নবী ঘুমাচ্ছে একদিকে, সূর্য তার জায়গায় রয়ে গিয়েছে, এক কদম সূর্য এগোচ্ছে না, সূর্য যেমন ছিল তেমনই রয়ে গেল। এই অবস্থা দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। আমার নবী পরিপূর্ণ ঘুমানোর পরে নবীজি যখন ঘুম থেকে উঠলেন, বললেন, আলী রে, তুমি কি প্রশ্ন করবে আমি ভালো করেই জানি, তুমি আমার তোমার প্রশ্ন করার আগে আমি উত্তর দিয়ে দিচ্ছি। একটা বিষয় মনে রাখবা, আমি আল্লাহ তাআলার হাবিবুল্লাহ, সুতরাং এই জন্য আমাকে যে আল্লাহ তাআলা ঘুম দিয়েছিলেন আমি তৃপ্তি সহকারে ঘুমিয়েছি, এবং সেই আল্লাহ সূর্যকে আমার জন্য থামিয়ে রেখেছে। কোন নবী সম্পর্কে আমরা আলোচনা করতেছি বোঝা যায় মুসলমান? আপনারা এটা শুনবেন, ইনশাল্লাহ শুনবেন তো? এই শুনলে চলবে না, পাশাপাশি নবীর সম্মানে, নবীর আদর্শগুলোকে নিজেদের জীবনে নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার রাসূলের জিন্দেগীর মধ্যে, তার আদর্শের মধ্যে, মুসলিম জাতির জন্য তার চরিত্রের মধ্যে আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। উসওয়াতুন হাসানা শুধু যেমন তেমন আচরণ নয়, এটা সর্বোত্তম যেই চরিত্র রয়েছে সেই চরিত্র আমার রাসূলকে দেওয়া হয়েছে। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যেটা বলছিলাম, সূর্য আমার রাসূলকে ভালোবাসত, এমনকি বৃক্ষরাজি যেই গাছগাছালি রয়েছে সেগুলো আল্লাহ রাসূলকে ভালোবাসত, বলেন না সুবহানাল্লাহ। একবার আমার রাসূল প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য, পেশাব করার জন্য বনের ভিতরে একটু গিয়েছেন, কিন্তু রাসূল আড়ালে যাওয়ার পরেও মনে মনে চিন্তা করলেন যে আমি তো আল্লাহর রাসূল, আমি যেখানে সেখানে চাইলেই বসতে পারি না। রাসূলুল্লাহ লজ্জা পাচ্ছিলেন। আমার নবী যখন লজ্জা পেতেন তার মুখটা লাল হয়ে যেত, রক্তবর্ণ হয়ে যেত। রাসূলুল্লাহ লজ্জা পেলেন এবং বললেন, ইয়া শাজার তাআলি, আমার দিকে, শাজার তাআলি, আমার দিকে আসো, একটু আমার দিকে এগিয়ে আসো, আমাকে একটু আবদাল করে দাও, আমি যাতে করে প্রাকৃতিক প্রয়োজনটা ছাড়তে পারি। গাছকে ডাক দিতে দেরি আছে, গাছ সাথে সাথে ওখান থেকে উঠে রাসূলুল্লাহর কাছ পর্যন্ত এসে পড়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার প্রিয় ভাইয়েরা, আমার নবী যখন প্রয়োজন সারার পরে বলল, গাছেরা রে, তোমরা তোমাদের জায়গায় চলে যাও, সাথে সাথে গাছ আগের জায়গায় চলে গেছে। এটাই শুধুমাত্র ঘটনা না, একবার আমার রাসূল বাল্য বয়সে তার চাচার সাথে, আপনারা জানেন আবু তালেব তার চাচা ছিল, আবু তালেবের সাথে ব্যবসায়িক একটা সফর করার জন্য আমার রাসূল যখন সফরে গেলেন, বাণিজ্য কাফেলার সাথে সফরে যাওয়ার পরে হঠাৎ করে পথের মধ্যে একটা জায়গায় তারা রেস্ট করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য অপেক্ষা করলেন, সেখানে দাঁড়ালেন। এমত অবস্থায় ওইখানকার একজন পাদ্রী ছিল, পাদ্রী এসে বলল, আবু তালেব রে, তোমার সাথে যেই ছোট বালকটা আসছে এই বালকটার পরিচয় দাও। বলল, কি ব্যাপার? এই বালকটা তো আমার ভাতিজা,
কোনো কি বেয়াদবি করেছে নাকি? বললো না না, বেয়াদবি করে নাই, আমি একজন পাদ্রী, কেতাব সম্পর্কে আমারও ধারণা রয়েছে, আমিও কেতাব লেখাপড়া করি, আমিও ভবিষ্যৎবাণী কিছুটা কেতাবের আলোকে বলতে পারি। আমি দেখলাম যখন তোমার ভাতিজা তোমাদের সাথে আসছিল, যখন রাস্তার আশেপাশ দিয়ে আসছিল, উপরে রোদ ছিল ঠিক আছে, কিন্তু রাস্তার আশেপাশ দিয়ে যখন আসছিল তখন রাস্তার আশেপাশে থাকা সেই গাছগুলো তাকে ছায়া দিচ্ছিল। ছায়া দিয়েছে বিষয়টা এমন না, মেঘমালা এসে তাকে ছায়া দিচ্ছে, তার শরীরের মধ্যে কোনো রোদ লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা বলার পরে আবার বললাম, আমি আরেকটা কথা দেখলাম, আমি দেখলাম তোমার ভাতিজা যখন এদিকে অগ্রগামী হলো, তোমার ভাতিজা আদব রক্ষার্থে বড়দেরকে ছায়ার গাছের ছায়ার নিচে বিশ্রাম করতে দিয়ে তিনি রোদের মধ্যে বিশ্রাম করছিলেন, কিন্তু গাছের ছায়া যখনই রাসূল সামনের দিকে এগোয়, গাছের ছায়াও তার পেছনে পেছনে চলে যায়। সুবহানাল্লাহ। তোমার ভাতিজা কোনো সাধারণ মানুষ না, তিনি শেষ জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। সুতরাং তাকে নিয়ে এখন সামনের দিকে না গিয়ে যেখানে যাচ্ছিলা সেখানে যেও না, কারণ সেখানে গেলে তার ক্ষতি হতে পারে, তার ক্ষতি করতে পারে, তাকে নিয়ে জায়গায় চলে যাও। আবু তালেব সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মক্কা নগরীতে পাঠিয়ে দিল। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে এভাবে করে গাছে সম্মান করত। একটা পরিচিত হাদিস আপনাদের রয়েছে, এর আগেও আপনাদের সামনে আমার মনে পড়ে আমি বর্ণনা করেছিলাম। আমার রাসূল যখন মসজিদে নববীতে যখন খুতবা দিচ্ছিলেন, আমার রাসূল যখন নিজের মসজিদে খুতবা দিতেন, সাহাবারা দূর দূরান্ত থেকে রাসূলকে দেখার জন্য এক ঝলক দেখবে করে তারা চলে আসতো। নবী কেমন দেখার জন্য অনেকেই দেখে নাই। ওরা যখন নতুন নতুন আসতো তখন রাসূলের জন্য স্পেশাল বসার কোনো জায়গা ছিল না। নবীজির জন্য যখন মসজিদে মেম্বারের ব্যবস্থা করা হলো, এই অবস্থাতে মসজিদে মেম্বারে উঠে নবীজি যখন সর্বপ্রথম খুতবা দিবেন, তার পূর্বেই একটা কান্নার আওয়াজ ভেসে আসছে, একটা কান্নার আওয়াজ। এদিকে তাকায় সাহাবীরা, আওয়াজ পায় না, মানে কে কাঁদে এটা বুঝতে পারে না, কিন্তু আওয়াজ আসতেছে। আবার এদিকে তাকালো, কোনো জায়গা থেকে কান্না কে করে বোঝা যায় না। এবার আল্লাহর রাসূলের বুঝতে বাকি রইল না, কান্নার শব্দটা যেই খেজুর গাছের খুঁটির সাথে রাসূলুল্লাহ হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, সেই খেজুর গাছের খুঁটিটা কান্না করতেছে। নবীজি ওই খুঁটির কাছে গেল, গিয়ে বলল, তুমি কান্না করছো কেন? খেজুর গাছের খুঁটি বলল, হুজুর, এতদিন পর্যন্ত যখন নামাজ আদায় করেছেন, জুমার খুতবা দিয়েছেন, জুমার খুতবাটা আপনি আমার সাথে হেলান দিয়ে আপনার পিঠ মুবারকটা আমার সাথে স্পর্শ করে তারপরে আপনি খুতবা দিয়েছেন, কিন্তু আমার দুর্ভাগ্য, হয়তোবা এখন থেকে মসজিদে আপনার জন্য মেম্বার আনা হয়েছে, আমি আজ থেকে হয়তোবা আপনার এই বরকতময় স্পর্শের ছোঁয়াটা এখন থেকে পাবো না, আমি বঞ্চিত হয়ে গেলাম, এই জন্য আমি কান্না করছি। এবার আল্লাহর রাসূল সান্ত্বনা দেওয়া শুরু করলেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার রাসূল বললেন, খেজুর গাছের খুঁটিরে তুমি কান্না করো না, আমি তোমাকে কথা দিলাম, আল্লাহর কাছে আমি দোয়া করব, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তোমাকে জীবিত গাছ হিসেবে রেখে দিবে, কিয়ামত পর্যন্ত ভরপুর ফসল তুমি দিয়ে মানুষের উপকার করবে। কিন্তু এত কিছু বলার পরেও কে শোনে কার কথা? খেজুর গাছের খুঁটির কান্না আর থামে না, কান্না আরো বাড়িয়ে দিয়েছে। এবার আল্লাহর নবী বুঝতে পেরেছেন, নবীজি গিয়ে নিজের বুক মোবারক দিয়ে সুন্দরভাবে খেজুর গাছের ডালটাকে ধরে বসেছে। সুবহানাল্লাহ বলেন। আবার রাসূলুল্লাহ বললেন, তুমি কি চাও বলো, আমি তোমাকে কথা দিলাম তোমার আর কাঁদতে হবে না। আমি রাসূলুল্লাহ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব, ওই জান্নাতের মধ্যে আল্লাহর কাছে বলে সুপারিশ করে তোমাকে সেই জান্নাতের গাছ হিসেবে আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিব, তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা। তখন খেজুর গাছের ওই খুঁটির কান্না থামলো। ওই খুঁটিটাকে এখন পর্যন্ত যেখানে দাফন করেছে সেখানে একটা সাইনবোর্ডে লেখা আছে, এটা খেজুর গাছের সেই খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে রাসূলুল্লাহর প্রতি বিভিন্ন কিছুর মোহাব্বত, ভালোবাসা। সেই নবীর আলোচনার সাথে আমরা এখানে সম্পৃক্ত হয়েছি, আমাদের ইজ্জত বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর জড় পদার্থ কি আল্লাহ রাসূলকে ভালোবাসে নাকি? আমি বলবো জড় পদার্থ না। বুখারীর একটা রওয়ায়াতের মধ্যে এমন রয়েছে, নবীজি একবার সফর থেকে মদিনার দিকে ফিরছিলেন, একটা লং টাইম সফরে ছিলেন। যখন মদিনার দিকে ফিরবেন, একটা রাস্তা দিয়ে তিনি বরাবর আসতেন উহুদ পাহাড়ের পাশ দিয়ে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে যখন সফর করার পরে আসছিলেন, এমত অবস্থায়
মদিনায় ওই রাস্তা দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে যখন ঢুকলেন, তখন জিব্রাইল আমিন পথে বাধা হয়ে দাঁড়ালেন। জিব্রাইল বলল, হুজুর এই পথে যাওয়া যাবে না। বলল, কেন, বিপদ আছে নাকি? বলল, সামনে যাবেন না হুজুর আপনি। বলল, কারণটা কি? হুজুর আপনি তো এই পথ দিয়ে আসেন না কখন, আপনি তো উহুদ পাহাড়ের পাশ দিয়ে আসেন। আজকে যেহেতু পথটাকে পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে আপনি যখন আসছিলেন, উহুদ পাহাড় কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেই নবী আমার পাশ দিয়ে যাবে আমি রাসূলুল্লাহকে দেখে ধন্য হব, সেই নবী আমার পাশ দিয়ে যদি না যায় আমি উহুদ পাহাড়ের কষ্টের কোনো সীমা থাকবে না। সুতরাং আল্লাহর রাসূলকে পাহাড় ভালোবেসেছে। একবার কাফেররা পাথর নিক্ষেপ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে এই ষড়যন্ত্র করলো। একটা বড় ধরনের পাথর পাহাড়ের উপর থেকে ছুঁড়ে মারল রাসূলুল্লাহকে লক্ষ্য করে। পাহাড়ের উপর থেকে পাথরটা ঠিকই পড়ছিল, কিন্তু পাথর একটা সময় গিয়ে রাসূলুল্লাহর মাথা বরাবর গিয়ে সুন্দরভাবে ছায়া দেওয়া শুরু করলো এবং বলল, আমি পাথরের কোনো ক্ষমতা নাই, আমার রাসূলের শরীরে স্পর্শ করে একটা আঘাত করব। আমার রাসূলুল্লাহকে সবাই ভালোবাসতো। বলছিলাম প্রিয় ভাইয়েরা আমার, যেই নবীর উপরে যদি আপনি ভালোবেসে একবার দরুদ শরীফ পাঠ করেন, কয়বার? একবার যদি দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা নাজিল করে দিয়েছেন। যেই ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে একটা, তারা রাসূলুল্লাহর উপরে যখন যে পৃথিবীর যে আনাচে কানাচে যে দরুদ পাঠ করবে, ওই ব্যক্তির দরুদটাকে নিয়ে রাসূলুল্লাহর কাছে হাদিয়া পেশ করে বলবে, ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তির অমুক ছেলে আপনার জন্য দরুদ আর সালাম পাঠিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি আমরা। এই জন্য আমার রাসূলুল্লাহ বলে গেছেন হাদিসে বুখারীর মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউই পরিপূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি রাসূলুল্লাহকে তার বাবা, তার সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি ভালো না বাসে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আমার বাবার চাইতে একজন আপন, সে হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার পৃথিবী একদিকে, আমার রাসূলুল্লাহ আরেকদিকে, ঠিক কিনা? আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমাকে যদি কেউ গালি দেয় আমি মেনে নিব। আমার বাবাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে আমি ধৈর্য ধারণ করব। কিন্তু আমার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাহলে ওর জিভটা চেনে আমরা ছেড়ে ফেলবো, ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে আমার প্রিয় ভাইয়ারা, তাহলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে। সাহাবীরাও রাসূলুল্লাহকে সবার চাইতে বেশি ভালোবাসতেন। আমি আপনাদের সামনে এখন হাদিস থেকে সাহাবীদের কয়েকটা ওয়াকিয়া শোনাবো, আপনারা বুঝতে পারবেন যে সাহাবীরা রাসূলুল্লাহকে কতটা প্রাধান্য দিতেন। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। তার ছেলের নাম ছিল কি? আব্দুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ তার ছেলে দুইজন নবীকে ভালোবেসে আল্লাহ তাআলাকে প্রাধান্য দিয়ে আমি যুদ্ধের ময়দানে তোমার কল্লাটাকে কেটে দিতাম। সাহাবীরা সবচেয়ে ভালোবাসতেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন বড় মাপের সাহাবী, সাহাবীদের শিক্ষক ছিলেন। তো সাহাবীদের একটা সুন্নাত ছিল হলো, যখনই যা কিছু প্রয়োজন হতো শেখার, সেটা রাসূলুল্লাহর কাছ থেকে ওরা শিখতে পছন্দ করতেন তারা। সুবহানাল্লাহ বলবেন না? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে তার কলিজার টুকরা সন্তান হয়তো এতটুকু হবে, এই যে আমাদের ইয়ার বয়সে হবে, তো এতটুকু সন্তান, তার নাম ছিল তালহা। তালহাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গেল। আমার নবীজির কাছে যেই কথাগুলো শোনার দরকার ছিল শুনল। এবার নবীর দরবার থেকে যখন বিদায় নিয়ে আসবেন, সবক নিয়ে যখন বিদায় নিয়ে আসলেন, এমত অবস্থায় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবারে আমার একটা আবদার আছে, একটু শুনবেন নাকি? বলল, তোমার আবদারটা কি বলো? বলল, আমি একটু রাসূলুল্লাহর সাথে একটা কথা আছে, আমি একা যাই বলে আসি, আপনি এখানে একটু দাঁড়ান। বলল, ঠিক আছে যাও, ছোট মানুষ কি বলবার। নবীজির কাছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট তালহা চলে গেলেন। যাওয়ার পরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এরপরে রাসূলুল্লাহ বলল, তালহা তুমি ছোট মানুষ, বাবাকে রেখে কেন এসেছো? বলল, আমার বাবাকে আপনি তো একটা সবক দিয়ে দিয়েছেন, আমার বাবা সেই আমল করবে, আপনাকে ভালোবেসে সেটা করবে, কিন্তু আমিও তো আপনাকে ছোট মানুষ হতে পারি, কম ভালোবাসি না, আমাকেও একটা আমল দিয়ে দেন, আমি তলহাও যেন আপনাকে মহব্বত করে সেই আমলটা করতে পারি।
তালহার মুখে এই কথাটা শোনার পরে রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে তালহার জন্য দোয়া করে দিল আর বলল, তালহারে তুমি রাসূলুল্লাহর জন্য এতটা মোহাব্বত প্রদর্শন করেছো, তোমাকেও আমি ভালোবাসি, সুতরাং তুমি যাও, তোমার বাবার সাথে চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে যখন বাবার সাথে বাসায় চলে গেলেন, আমার রাসূলুল্লাহর কাছ থেকে যাওয়ার পরেই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েছেন, প্রচন্ড অসুস্থ, ছোট মানুষ, মুমূর্ষু অবস্থায়। এমন অবস্থায় নবীর কাছে খবর আসলো, নবী, যেই ছোট সাহাবী তলহা আপনার সাথে দেখা করার জন্য আসলো, আপনাকে ভালোবাসা প্রদর্শন করলো, সেই তলহা তো অনেক অসুস্থ, হয়তোবা দুনিয়াতে আল্লাহ ওকে রাখবে না। এত অসুস্থ জানার পরে আমার রাসূল ছুটে চলে গেলেন তলহাকে দেখার জন্য। আল্লাহু আকবার। এবার তলহার কাছে যাওয়ার পরে তলহাকে দেখে নবীজি আসলেন আর তার বাবাকে বললেন, তলহা তো তেমনটা কথা বলে না, তলহার অনেক কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা ওকে বেশি দিন রাখবেন না, জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ বলেন। বলল, আমার একটা কথা শোনো বাবা, তোমার এই নয়নমণিকে যদি আল্লাহ তাআলা ডেকে নেন, যদি জান্নাতের পাখি হয়ে যায়, তাহলে তুমি আমার একটা আবদার রাখবা, সেটা হলো তলহার জানাজাটা আমি রাসূলুল্লাহ থেকে পড়াতে চাই, আমাকে খবর না দিয়ে তলহাকে তুমি জানাজা পড়াবে না। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাক হয়ে সব কিছুকে মেনে নিলেন। এইদিকে তলহার মৃত্যু হয়ে গেল। কয়েকদিন পর রাসূলুল্লাহর কাছে খবর গেল তলহার জানাজার নামাজ হয়ে গিয়েছে, দাফন কাফন শেষ হয়ে গিয়েছে। আমার নবী এবার অভিমানের দৃষ্টিতে গিয়ে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তলহারে, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বারা, তোর কলিজার টুকরা সন্তানের মৃত্যু হলে আমি বলেছি আমাকে বলবি, আমি ওর জানাজার নামাজে ইমামতি করব, কিন্তু আমাকে জানালি না, কারণটা কি? তখন বলল, হুজুর, আপনাকে আমি ঠিকই জানাতাম, কিন্তু এর আগে একটা ঘটনা হয়েছে যেটা আপনি জানেন না। বলল, কি ঘটনা? বলল, তলহা যখন মৃত্যুবরণ করে এর পূর্বে অল্প কিছু কথা অনেক কষ্টে বলেছিল, ওই কথার মধ্যে একটা কথা ছিল, বাবা, আমি যদি মৃত্যুবরণ করি, আমার রাসূলুল্লাহ তো বলেছেন খবর দেওয়ার জন্য, কিন্তু আমি দিনের বেলা মৃত্যুবরণ করলে রাসূলুল্লাহকে খবর দিবেন, রাতের বেলা মৃত্যুবরণ করলে রাসূলুল্লাহকে খবর দিবেন না। এবার বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, কলিজার টুকরা সন্তান, তুমি দিনের বেলা রাসূলুল্লাহকে খবর দেওয়ার কথা বললা, রাতের বেলা দিতে নিষেধ করতেছো, কারণটা তো বুঝলাম না। বলল, বাবা, যদি দিনের বেলা আমার রাসূলুল্লাহ জানে আমি মৃত্যুবরণ করেছি, তিনি তো দিনের আলোতে ছুটে আসবেন, তাতে করে তার কোনো কষ্ট হবে না। কিন্তু আমার রাসূল যদি রাতের বেলা হন্যে হয়ে আমি তলহার জানাজায় অংশগ্রহণ করার জন্য ছুটে আসেন, তাহলে ওই রাতের বেলা আমার রাসূলুল্লাহর কষ্ট হবে। আমি তলহা, আমার জন্য আমার রাসূলুল্লাহ এতটুকু কষ্ট করবে, এটা সহ্য করতে পারবো না। বারা বলল, আমার সন্তান তখন এই ওসিয়ত করেছে, সেই ওসিয়ত পালন করতে গিয়ে রাসূলুল্লাহ আপনাকে আমি জানাতে পারি নাই। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, যেটা বলছিলাম, আমার নবী এমন ভাবে সাহাবীদেরকে ভালোবাসতেন, সাহাবীরাও ভালোবাসতেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? একজন ছোট সাহাবী রাসূলুল্লাহর সম্মান রক্ষা করার জন্য, নবীজির কষ্ট যেন না হয় তার জন্য কত কিছু করে গিয়েছেন। আজকে আমাদের বর্তমান সমাজে কাদিয়ানি নামক কাফেররা রাসূলুল্লাহর খতমে নবুয়তের উপরে আঘাত করে রাসূলুল্লাহর কলিজার উপরে আঘাত করতেছে, আমরা এখন পর্যন্ত বসে আছি, ঠিক কিনা? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন কোনো কাজ নাই যেই কাজগুলোকে আঞ্জাম দিয়ে যায় নাই, আমাদের জন্য এমন কোনো জান্নাতের ব্যবস্থা নাই যেগুলো করে যান নাই। কিন্তু রাসূলুল্লাহর বিপরীতে যেই কাদিয়ানীরা খতমে নবুয়তকে অস্বীকার করে নিজেরা সেটার উপরে আঘাত হানতেছে, আমরা মুসলমান হয়ে যদি বসে থাকি, আমাদের চাইতে বড় নরধম আর কেউ হতে পারে না। এই জন্য কাদিয়ানীদেরকে আমরা কাফের মানবো, ঠিক কিনা বলেন? আমরা সরকারের কাছে আবদার করব, আপনারা যে আসেন, আমাদের কোনো দাবি নাই, আমরা কোনো মানুষ চাই না, আমরা নীতি চাই, আমরা নেতা চাই না, আমরা চাই যে আসুক সুন্দরভাবে চলাউক এবং কাদিয়ানীদেরকে সর্বপ্রথম কাফের ঘোষণা করুক, ঠিক কিনা? কারা কারা চান আমার রাসূলুল্লাহর জন্য কাদিয়ানীদেরকে কাফের বলা হোক? হাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, নবীজির শানে যদি আপনি স্বাক্ষর রেখে যেতে পারেন, আল্লাহর কসম করে বলি,
আল্লাহর কসম করে বলি, আপনাকে আমাকে জান্নাতের মেহমান হওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আপনি রাসূলুল্লাহর অনুসরণ করবেন, দুনিয়ার অনেক বিপদ থেকে বাঁচিয়ে দেবেন একজন, তিনি কে? কাসেম নানতুবি নামে একজন ভদ্রলোক ছিলেন, আপনারা জানেন। কাসেম নানতুবি হচ্ছে দেওবন্দের একজন মুরব্বী, আপনি জানেন না? কাসেম নানতুবি একজন আল্লাহর ওলি ছিলেন। তার জীবনীতে পাওয়া যায় তিনি একবার ইংরেজরা তার বিপক্ষে গিয়া, যেহেতু হক কথা বলে, তার বিপক্ষে গিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের করেছে যে তাকে অ্যারেস্ট করতে হবে। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি 3 দিন পর্যন্ত মসজিদে গেলেন না। তার মসজিদে অনুপস্থিতি দেখে এই দিকে তার মুসল্লিরা ভাবলো কাসেম মনে হয় সম্ভবত একটু পালিয়ে আছে, গা ঢাকা দিয়ে আছে। 3 দিনের মাথায় তিনি মসজিদে গিয়ে হাজির। এখন তার অনুসারীরা বলল, হুজুর আপনি কি করেছেন এটা? আপনাকে পুলিশ খুঁজতেছে, আপনি মসজিদে প্রকাশ্য দিবলোকে এসেছেন, সুতরাং আপনার বিপদ হবে, আপনি চলে যান। বলল, তোমরা কি মনে করেছো আমি 3 দিন পর্যন্ত পালিয়েছিলাম? না না না, আমি এমনিতে পালাই নাই। মূলত আমার রাসূলের জীবনীতে আমি দেখেছি পড়ে পড়ে 3 দিনে যে আমার নবী গারে ইসের ভিতরে যখন হিজরত করলেন, পাহাড়ের গুহার মধ্যে আমার রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত সেখানে অবস্থান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দুশমনের আক্রমণে আমার রাসূলের সুন্নাত পালন করতে গিয়ে আমি 3 দিন সেখানে অপেক্ষা করেছি। যখন তিনি তার এই সুন্নাত পালনের কথা জানালেন, উপর থেকে আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছে। এমন রেকর্ড পাওয়া যায়, এই কাসেম নানতুবি চেয়ারের উপরে বসা ছিলেন, হঠাৎ করে পুলিশ এসে গেছে, আল্লাহর সাহায্য এসে গেছে। পুলিশ এসে বলে কাসেম কই, কিন্তু কাসেম সামনে বসা, চোখে দেখে না। সাহায্য করার মালিক একজন, তিনি কে? তিনি নবীকে ভালোবেসে নবীর সুন্নাতটাকে শুধু আঁকড়ে ধরেছেন, এতটুকু করেছেন, আল্লাহ তাআলা তার জন্য সাহায্যের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, আমার রাসূলের ইত্তেবা করার মধ্যে, রাসূলের সুন্নাত পালন যারা করেছে তারা জিন্দেগিতে ধন্য হয়ে গিয়েছে। তাদের মৃত্যুর সময় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়েছেন। এই নবীজির শানে আমরা ভালোবাসা প্রদর্শন করতে চাই না। আমার প্রিয় ভাইয়ারা, আপনাদের সামনে খুব পরিচিত একটা ওয়াকিয়া আমি এখন আপনাদের খেদমতে রাখতে চাই, শুনবেন ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ হিজরতের রাতে সর্বপ্রথম দরজায় গিয়ে নক করলেন, নক করতেই আবু বকর সিদ্দিক সাথে সাথে দরজা খুলছে। আপনাদের মনে আছে ঘটনাটা? সাথে সাথে দরজা খোলা হলো। এবার আবু বকরকে রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, আবু বকর রে, তুমি যে সাথে সাথে দরজা খুললা, তুমি কি জানতা নাকি আমি রাসূলুল্লাহ আজকে তোমাকে ডাক দিব? বলল, হুজুর আমি গত 6 মাস যাবত ঘুম দেই না এবং বিছানার সাথে পিঠ লাগাই না, এই কারণে 6 মাস আগে আপনি বলেছিলেন যে আপনি হিজরত করবেন, সেই হিজরতে হয়তোবা আমাকে সাথে যাওয়া লাগবে, আপনি রাতের বেলা আমার এখানে আসবেন, আমাকে ডাক দিবেন, আপনি রাসূলুল্লাহ এসে আমাকে ডাকবেন, আর আমি বেয়াদবের মতো ঘুমিয়ে থাকবো, এটা কখনো হতে পারে না। আমি 6 মাস পর্যন্ত জাগরণ অবস্থায় রয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার সাথে যত ব্যাগগুলো রয়েছে, যা কিছু নিয়ে হিজরত করতে হবে, সব কিছু নিয়ে আপনি রাসূলুল্লাহর জন্য আমি অপেক্ষারত অবস্থায় ছিলাম। আপনি আমাকে ডাক দিয়েছেন, সাথে সাথে আপনার ডাকে সাড়া দিয়েছি। আবু বকর এত অনুসরণ করেছেন, এটা লাভটা কি হয়েছে? যখন তারা বের হয়ে চলে যান, 2 জন মানুষ একসাথে যাচ্ছেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটেন, পাশে পাশে আবু বকর হাঁটে। এইদিকে আবু বকর পেছনে একবার ডানে যায়, একবার বামে আসে, একবার সামনে যায়, খালি দৌড়দৌড়ি করে, অস্থির অবস্থা। আমার রাসূল ডাক দিলেন, আবু বকর রে, এমন আচরণ করো কেন? আমার সাথে হাঁটতেছো তুমি, এক জায়গা দিয়ে হাঁটলেই পারতা, কিন্তু ওই জায়গাটা স্থির না থেকে তুমি একবার সামনে আসো, একবার ডানে আসো, একবার বামে আসো, একবার পেছনে যাও, এটার কারণটা কি বলো? বলল, ইয়া রাসূলুল্লাহ, যখন মক্কা ছেড়ে মদিনার পানে আমি আপনার সাথে রওনা করেছি, তখন আমার হৃদয়ের ভিতরে একটা আশঙ্কা যে কাফেরের বাচ্চারা আপনাকে আক্রমণ করার জন্য ষড়যন্ত্র করেছিল, ওরা যদি লুকিয়ে লুকিয়ে কোনো দিক থেকে তীর নিক্ষেপ করে আপনার মোবারক দেহতে আঘাত লাগবে, আমি আবু বকর সেটা সহ্য করতে পারবো না। এই জন্য আমার দেহতে ঢাল বানিয়ে আমি চাই আমার দেহতে আগে লাগুক, আপনি রাসূলুল্লাহ যেন দুনিয়াতে বেঁচে যান, আপনি রাসূলুল্লাহর কিছু হলে আমি সহ্য করতে পারবো না। এবার আবু বকর পাহাড়ের কাছে গিয়ে নবীজি দাঁড়ালেন। ওই গারে সৌর পাহাড় যেটাকে আমরা বলি, ওই পাহাড়ের
গুহার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করবেন। নবীজি যখন দাঁড়ালেন পাহাড়ের উপরে, ওই জায়গাটা ছিল অনেকটা উপরে, নবীজি যে ওই পর্যন্ত যাবেন রাসূলুল্লাহর শরীরটা একটু অসুস্থ থাকার কারণে সেই পর্যন্ত যাওয়ার মতো সক্ষমতাটা তাৎক্ষণিক ছিল না। এবার নবীজি বললেন, আবু বকর এত উঁচু কি করে যেতে পারি? আবু বকর বলল, হুজুর কোনো টেনশন নাই, এই যে আমি আবু বকর আমার পিঠটাকে আপনার জন্য পালকি বানিয়ে দিলাম, আমার পিঠে চলেন, আমি আপনাকে কাঁধে বহন করে সেই সৌভাগ্যবান ব্যক্তি হতে চাই। এবার আবু বকর আমার নবীকে নিয়ে পাহাড়ের গুহার কাছাকাছি চলে গেলেন। পাহাড়ের মধ্যে প্রবেশ করার আগে আমার রাসূলকে লক্ষ্য করে আবু বকর বলল, হুজুর আপনি আগেই ভিতরে প্রবেশ করবেন না, আপনি একটু দাঁড়ান, আমি ভেতরের অবস্থাটা একটু পর্যবেক্ষণ করে আসি। আবু বকর আগে প্রবেশ করলেন, দেখলেন ওখানে বিভিন্ন রকমের ছোট ছোট অনেক গর্ত। আবু বকর আশঙ্কা করলেন যে এখান থেকে কীটপতঙ্গ বের হয়ে আমার রাসূলের শরীরে আঘাত করতে পারে, বলা যায় না। এই জন্য তার পাগড়ি, তার জামা এগুলো ছিঁড়ে ছিঁড়ে সুন্দর সুন্দর করে ওই আপনার খালি জায়গাগুলো, যেগুলো গর্ত ছিল, গর্তের জায়গাগুলোকে ভরা শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর দেখলো এবার সব গর্তগুলো ফিল আপ হয়ে গেছে, কিন্তু একটা গর্ত এখন পর্যন্ত ভরা যায় নাই, এদিকে তার কাপড়টাও শেষ হয়ে গিয়েছে। এবার আবু বকর তার পা দিয়ে চেপে ধরে সেই গর্তের মুখটাকে বুজিয়ে রাখলেন। দূর থেকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখন ভেতরে আসতে পারেন, সবটুকু নিরাপদ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করে যখন রাসূলুল্লাহ দেখলেন সব জায়গাগুলো আবু বকর বুঝিয়ে দিয়েছে, মুস্কি হাসি দিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূলুল্লাহ অনেক ক্লান্ত শরীর নিয়ে আবু বকরের উরুর উপরে মাথাটাকে রেখে একটু ঘুম জিয়ালেন। রাসূলুল্লাহ বিশ্রাম করছেন, ঘুমালেন। এইদিকে আবু বকর যেই গর্তটার উপরে নিজের পা দিয়ে আটকে ধরেছিল, সেই গর্তের ভেতর থেকে সাপে আবু বকরের পায়ের উপরে দংশন করলো। রক্তে বিষের কারণে সমস্ত শরীরটা নীলবর্ণ হয়ে গেল। এদিকে রাসূলুল্লাহর ঘুম ভাঙাবে এটা তো আবু বকর কখনো চাইবে না। আবু বকরের চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হলো। ওই এক ফোঁটা পানি রাসূলুল্লাহর গাল মোবারকের উপরে পড়লো। রাসূলুল্লাহ ঘুম থেকে জেগে গেলেন, ঘটনাটা কি? আমার রাসূল দেখলেন আবু বকরের চেহারাটা বড় মলিন, বিষের যন্ত্রণায় কান্না করছে। এবার আমার রাসূল বলল, আবু বকর কান্না করছো কারণটা কি বলো আমাকে? আবু বকর বলল, হুজুর আমি এই গর্তের মধ্যে পাও রাখতেই সাপ আমাকে দংশন করেছে হয়তোবা, কিন্তু আমি তো পাওটাকে সরাচ্ছি না, সাপ বারবার আমাকে দংশন করছে, আমার বড় কষ্ট হচ্ছে। আমার রাসূল বলল, আবু বকর তোমার পাটাকে বের করো। রাসূলুল্লাহর আদেশে পা বের করার সাথে সাথে রাসূলুল্লাহ তার থুতু মোবারক নিয়ে আবু বকরের শরীরের ওই জায়গাটা লাগিয়ে দিল। সাথে সাথে বিষগুলো পানি হয়ে আবু বকর সুস্থ হয়ে গেল। এবার গর্তের দিকে তাকালেন, গর্তের মধ্য থেকে একটা সাপ বের হয়ে এলো। ওই সাপ বের হয়ে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে রয়েছে। আমার রাসূল এবার ঝাড়ি মেরে বলল, তোর এত বড় সাহস, তুই এত বড় জালেম কি করে হতে পারলি? তুই আমার সাথী আবু বকরকে তুই ছাড় দিলি না, আমার আবু বকরকে তুই আঘাত করলি, তোর এতটুকু কষ্ট লাগলো না? যে আবু বকর কখনো আমারে ভুলে নাই, আবু রাসূলুল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার আবু বকরকে কেন আঘাত করলি? এবার সাপ বলল, হুজুর আমি ইচ্ছে করে আঘাত করতে চাই নাই। আজ থেকে 100 বছর পূর্বে আমি একটা আসমানি কিতাব যখন কেউ পাঠ করছিল, সেই মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে আপনি রাসূলুল্লাহর কথা লেখা ছিল, এবং সেখানে তারা এটাও বলা বলি করছিল শেষ জমানার নবী, তাকে তার এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হবে, হিজরত করবেন এবং হিজরত করে পাহাড়ের গুহায় সর্বপ্রথম আশ্রয় নেবেন। আমি এই পাহাড়ের গুহায় এসে আজ থেকে 100 বছর যাবত এখানে অপেক্ষা করছি। বিভিন্ন গর্তগুলো আমি প্রস্তুত করে রেখেছি যাতে করে আপনি রাসূলুল্লাহর দিদার লাভ করতে পারি। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে বলল, তুমি যেটা করেছো ঠিক আছে, কিন্তু তুমি আবু বকরকে আঘাত করেছো, এটা ঠিক হয় নাই। সাপ চলে গেল। রাসূলুল্লাহর প্রতি ভালোবাসাটা ছিল, প্রাণীদেরও আবু বকরেরও এতটা ভালোবাসা ছিল, যেই নবী রাসূলুল্লাহকে অনুসরণ করত। আমি আপনাদেরকে যেই দাওয়াতটা দিতে চাইছি, এই ঘটনার সাথে এই দাওয়াতটা অনেকেই দেয় না। আমি যেহেতু কোরআন গবেষণা করি, আমি তাফসীর পড়ালেখা করে
একটা শিক্ষা এখান থেকে আপনাদেরকে দিতে চাই। ভেতরে আমার মা বোনেরাও আলোচনাগুলো শুনতেছেন, আমার মা বোনদের হৃদয় বড় নরম, হয়তোবা আপনাদের চোখ দিয়ে এখন হয়তোবা দরদর করে পানি পর্যন্ত পড়তেছে। আমার মা বোনদেরকে বলবো, যদি রাসূলুল্লাহকে ভালোবাসেন তাহলে এই বিষয়টা আজকে খেয়াল করবেন। আবু বকর সব সময় অনুসরণ করেছেন কাকে? নবীকে করেছেন না? আমার রাসূলকে অনুসরণ করার কারণে যখন আমার রাসূলের মৃত্যুর ঘটনাটা আপনারা হয়তোবা জানেন, রাসূলুল্লাহ মৃত্যুর 14 দিন পূর্বে অসুস্থ হয়ে গেছে, মারাত্মক অসুস্থ। এতদিন পর্যন্ত রাসূলুল্লাহ অসুস্থ হলে আসমাউল হুসনা পড়ে পাঠ করে নিজের শরীরে ফু দিলে সাথে সাথে সেই অসুস্থতা দূর করে দেন একজন, তিনি কে? কিন্তু এবার রাসূলুল্লাহ 14 দিন পর্যন্ত মুমূর্ষ অবস্থায় রয়েছেন, কিন্তু তিনি সেই রোগ থেকে বাঁচার জন্য আসমাউল হুসনা পাঠ করেন, বিভিন্ন দোয়া কালাম যেগুলো আল্লাহ শিখিয়ে দিয়েছেন সব কিছু পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু কোনোভাবেই তার শরীরটা আগের মতো সুস্থ হয় না। আমার রাসূল আয়েশাকে বলল, আয়েশা রে, তুমি আমার বিবি শোনো, এই দুনিয়ার জমিনে যতদিন আমাকে আল্লাহ তাআলা কল্যাণ মনে করেছেন রেখেছেন, আমার মনে হয় আর বেশি দিন এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে রাখবেন না। আমাকে মনে হয় আল্লাহর দরবারে দিদারে চলে যেতে হবে। বলল, আয়েশা বলল, হুজুর কি বলেন? এই ব্যথা তো আপনার সব সময় ওঠে, মাঝে মাঝে প্রতি বছরই এটা ওঠে এবং ভালোও হয়ে যায়, এবারও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার রাসূল বলল, আয়েশা রে, তুমি যেই ব্যথার কথা বলছো সেই ব্যথাটা হলো সেই ব্যথা যখন আমি খায়বারের প্রান্তরে যুদ্ধে ছিলাম। ওই যুদ্ধে ইহুদি এক মহিলা ষড়যন্ত্র করে আমার জন্য গোশত পাঠিয়েছিল রান্না করে, সেই হাদিয়ার গোশতের ভিতরে বিষ মিশ্রিত করে দিয়েছিল। আমি রাসূলুল্লাহ সেই গোশত ভক্ষণ করলাম, মুখে দিয়ে যখন চিবোচ্ছিলাম তখন জিব্রাইল এসে বলল, হুজুর এই গোশত খাবেন না, কারণ এই গোশতের সাথে একজন দুষ্ট মহিলা বিষ মিশ্রণ করে দিয়েছেন, আপনি গোশতটাকে ফেলে দেন। রাসূলুল্লাহ বললেন, আমি তখন গোশতটাকে খেলাম না ঠিক আছে, কিন্তু কিছু সময় চিবানোর কারণে সেখান থেকে আমার লালার সাথে আমার পেটের মধ্যে কিছু বিষের অংশ ঢুকে যায়, সেই ব্যথা প্রতিটা বছর আমাকে কষ্ট দিত। যখনই ব্যথা উঠতো আমি আল্লাহর নাম নিয়ে শরীরের ভিতরে ফু দিতাম, সাথে সাথে ভালো করে দিতেন একজন, তিনি কে? আয়েশা রে, প্রতি বছর দেখেছি যখনই আমি ঝাড়ফুঁক করতাম ব্যথা চলে যেত, কিন্তু এবার আমি শত চেষ্টা করার পরেও ব্যথা যাচ্ছে না। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা হয়তোবা তার দিদারে আমাকে ধন্য করবেন, এই জমিনে আর বেশি দিন আমি বাঁচতে পারবো না। সত্যি সত্যি আমার রাসূল সেই বিষের যন্ত্রণায় অসুস্থ হতে হতে আস্তে আস্তে করে আবার রব্বে কারিমের দরবারে চলে গেলেন। নবীজির ইন্তেকাল হয়ে গেল। অনেকেই জানে না যে আমার রাসূল শহীদ ছিলেন। আপনারা কি এটা জানেন যে রাসূল শহীদ ছিলেন? নবীজিকে হত্যা করা হয়েছে, এই বিষের কারণে নবীজি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল হাদিসে বলেছিলেন, কেউ যদি বিষক্রিয়া ইন্তেকাল করে তাহলে তাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করেন। আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলে, যারা আমার রাস্তায় জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, এবং তারা জীবিত এটা তোমরা বুঝতে পারো না, আমি রব্বে কারিম বুঝতে পারি। সুবহানাল্লাহ। তার মানে আমার রাসূল কবরের মধ্যে, কবরের জিন্দেগিতে জীবিত নাকি মৃত? আমার রাসূলকে রিজিক দেন একজন, তিনি কে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালীন জীবনে এখন জীবিত অবস্থা রয়েছেন, প্রতিনিয়ত ফেরেশতারা তাকে রিজিকের ফয়সালা করছেন, জান্নাতি মেহমান হিসেবে তাকে সবাই সমাদরণ করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূলকে, ইসলামকে আমরা ভালোবাসবো, রাজি আছি না নাই? আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার রাসূলকে যদি আমরা ভালোবাসি, ইসলামকে যদি ভালোবাসি, তাহলে আমাদের লাভ নাকি ক্ষতি? ইসলামকে ভালোবেসেছিল মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামকে ভালোবেসেছিল মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনাদেরকে একটা কথা বললে অবাক হয়ে যাবেন। বলেন তো, আল্লাহর রাসূলের সর্বপ্রথম স্ত্রীর নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুমূর্ষু হয়ে গেলেন, মানে মৃত্যুশয্যা চলে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আমার শেষ জীবনটা আপনার সাথে কেটেছে, এটা আমার সৌভাগ্যের বিষয়, কিন্তু আপনার কাছে একটা আবদার, যখন আমি খাদিজাকে আপনি কবরে রাখবেন,
আমাকে একা কবরে রেখে আপনি চলে আসবেন না। আমার রব্বে কারিমের কাছে আমি কবরের ভিতরে সওয়াল জবাব সঠিকভাবে দিতে পারবো কিনা আমি জানি না। আমাকে একা ওই অন্ধকার কবরে রেখে আপনি স্বামী চলে আসবেন না, আপনি আমার পক্ষ থেকে আমার জবাবটা দিয়ে দিন। বলেন না সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন, তার কান্নাটাকে আমার রাসূল থামিয়ে দিলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে খাদিজা বলল, খাদিজা রে, রাসূল বললেন, খাদিজা রে তুমি কান্না করো না, তোমার জন্য সুসংবাদ আছে। বলল, কি সুসংবাদ? বলল, আমার দুইজন স্ত্রী রয়েছেন যারা তোমাকে কবরে রাখার সাথে সাথে তোমাকে জান্নাতের মেহমান হিসেবে বরণ করে নিবে, তোমাকে কোনো রকম ভয় পেতে হবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি যতটুকু জানি আপনার একমাত্র স্ত্রী এবং আপনি আমাকে সবার আগে বিয়ে করেছেন, আমার আগে কি আপনার স্ত্রী ছিল নাকি? আপনি বললেন আপনার স্ত্রীরা জান্নাত থেকে আমাকে বরণ করবে। বলল, খাদিজা এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে পাঠাবার পূর্বেই দুইজন মহিয়সী নারীকে পাঠিয়েছিলেন যারা একমাত্র আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করেছিল। এদের মধ্যে একজন ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফেরাউন ছিল তার স্বামী, স্বামী কাফের ছিল, তারপরেও স্বামীর সাথে আল্লাহ তাআলার রেজামন্দির জন্য, আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য কাফের স্বামীর সাথেও কখনো অসৎ আচরণ করে নাই। আমার মা বোনেরা অনেকে স্বামী সম্পর্কে আমাদের কাছে নালিশ করেন, মাসালা জিজ্ঞেস করেন। আমি অনুরোধ করে আপনাদেরকে বলতে চাই, আপনার স্বামীটা হয়তো বা খারাপ, কিন্তু এতটাও খারাপ না যতটা খারাপ ছিল ফেরাউন। ঠিক কি না? ঠিক আসতে বলতেছেন কেন? বাড়ি গেলে কি মাইর মুখ দিব? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করলো, ওয়াকফ করে দিয়েছিল। যখন আসিয়ার উপরে নির্মম নির্যাতন চালানো হলো ফেরাউন কর্তৃক, এবার আসিয়াকে বলা হলো, আসিয়া রে, যদি আমাদের পক্ষে, ফেরাউন বলল, যদি কালিমা ছেড়ে আমাদের সাথে কুফরি আকীদায় না আসো তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, আর যদি তুমি তোমার ডিসিশন থেকে সরে আসো তোমাকে আমার স্ত্রী হিসেবে আগের চাইতেও বেশি মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যাব, আগের চেয়েও বেশি মর্যাদা পাবা, সম্মান পাবা, কোনটা করো করো। আসিয়া বলল, আমাকে একবার মারো, দুইবার মারো, হাজারো আঘাত করে আমার জীবনটাকে তোমরা শেষ করে দাও, আমার জীবন শেষ হয়ে যাক, কিন্তু আমি আমার মাশুক, আমার রব্বে করিম, আমার রব্বুল আলামিনকে ছাড়তে পারবো না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আচরণে আল্লাহ বললেন, ফেরেশতারা আসিয়াকে গিয়ে প্রশ্ন করো, আমার আসিয়া কি চায়, আমি আল্লাহ কথা দিলাম আসিয়া মুখ থেকে বের করতে দেরি হবে, তার চাওয়া পাওয়া সব কিছুকে আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে পূর্ণ করে দিব। এবার আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা সেই ঠিক তাই করলো। আসিয়া বলল, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমি কিছুই চাই না, শুধুমাত্র জান্নাতের মধ্যে আপনার প্রতিবেশী হিসেবে জান্নাতের ভিতরে একটা ঘর চাই। আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আমার আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে আমার রাসূলের জন্য তার আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতে একজন স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। তার মানে জান্নাতের মধ্যে আসিয়ার স্বামী কি ফেরাউন হবে নাকি নবী হবে? তাও হচ্ছে সব নবীদের নবী, ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় আমার প্রিয় ভাইয়েরা, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হলে শেষ করে দিব, বলবেন, সমস্যা নেই। শুধু তাই নয়, মারিয়াম আলাইহাস সালাম যখন স্বামী ছাড়া যখন আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়ে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, সেই মারিয়াম তখন আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে আল্লাহর হুকুম থেকে নড়ে নাই। মানুষেরা কথার আঘাত করেছে, তারপরেও আল্লাহর হুকুম অমান্য করে নাই। এই ধৈর্যশীলা নারীকে আল্লাহর এত পছন্দ হয়েছে, মারিয়ামকেও আল্লাহ তাআলা জান্নাতের দ্বিতীয় স্ত্রী হিসেবে আমার রাসূলুল্লাহর জন্য সিলেক্ট করে রেখেছেন। রাসূলুল্লাহর সাথে তারা থাকবে। কেন থাকবে? এখন আসেন। তারা ভালোবাসতো ইসলামকে, ভালোবাসতো একজনকে, তিনি কে? আমরা আমার আল্লাহকে ভালোবাসি কি বাসি না?
আল্লাহ বলল, যদি গোলাম আমাকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আমার আল্লাহ তাআলা বলল, আল্লাহর রাসূল আপনি বলে দেন মানুষেরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি রাসূলুল্লাহকে মহব্বত করে, আপনি রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণের মাধ্যমেই যেন আমাকে ভালোবাসা প্রমাণ করে। সুবহানাল্লাহ। নবীকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে নাকি? নবীকে ছাড়া আমার আল্লাহকে পাওয়া সম্ভব না। সুতরাং প্রিয় ভাইরা, আমরা সেই নবীর কথা শুনতেছি, নবীর মতো আদর্শ নেওয়া যাবে তো ইনশাল্লাহ? মুখে মুখে শুনলাম, বাড়ি চলে গেলাম, নবীর প্রতি মহাব্বত করে, এটা কি নবীকে মানা হলো? আমার মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা নামক নিয়ামত দিয়েছেন, আজকের এই কোরআনের তাফসীর শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনাদেরকেও ভালোবাসেন। আপনাদের পা ধরে বলবো, আপনার ঘরের অনেক অনেক পুরুষ ব্যক্তিরা রয়েছেন যারা আজও মসজিদে যায় না, আপনি ভালো করে জানেন। আপনি এখন থেকে ডিসিশন নেবেন, রাসূলুল্লাহকে যদি এই আলোচনার পর থেকে ভালোবাসতে চান, নবীকে যদি সত্যি সত্যি ভালোবাসতে চান, তাহলে আপনার স্বামীকে, আপনার কলিজার টুকরা সন্তানকে মসজিদে পাঠিয়ে দিবেন। স্বামী যদি বিছানায় থাকে, শেষ রাত যখন হয়ে যাবে, ফজরের আজান দেওয়ার পরে স্বামীকে জোর করে উঠিয়ে দিতে হবে, ঠিক কিনা? এবং আমার ভাইয়েরা যারা এখানে উপস্থিত রয়েছেন, আমার বাবারা রয়েছেন, আমার নবীকে যদি ভালোবাসেন, তাহলে নবী বলেছেন, উম্মতেরা রে, তোমাদের জন্য সলাতটাকে রেখে গেলাম, এই সলাতটাকে তোমরা সুন্দরভাবে যত্ন করে পালন করবা, এই সলাতটাকে তোমরা কায়েম করবা। আমার রাসূল আমাদের জন্য এত কিছু করতে পেরেছেন। আপনারা জানেন গতকালকে মেরাজের রাত ছিল না? মেরাজে গিয়ে আমার নবী যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করছেন, তখন নবীর চোখ থেকে দরদর করে পানি পড়ছে। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আমার রাসূল, আজকে আপনি যেই সিচুয়েশনটা কাটাচ্ছেন, এই অবস্থাতে আপনার চাইতে সৌভাগ্যবান ব্যক্তি কেউ নাই, এটা আপনিও ভালো করে জানেন। এর চাইতে খুশির আর কোনো বিষয় হতে পারে না। এই খুশির মধ্যেও আপনার চোখ থেকে পানি পড়ছে, কারণটা কি? আমার রাসূল বলল, আল্লাহ, আপনার মুলাকাত তো আমার নসিব হয়েছে, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার উম্মতদের জন্য আমি কি নিয়ে যাব? আল্লাহ তাআলা বলেছেন, আপনার উম্মত যদি কুফরি ছেড়ে দেয়, শিরক ছেড়ে দেয়, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দিব। আমার প্রিয় ভাইরা, যেটা বলতেছিলাম, সেই নামাজ আমার রাসূলুল্লাহ মেরাজ থেকে আমাদের জন্য নিয়ে এসেছেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ যখন একেবারে মারাত্মক অসুস্থ অবস্থায় রয়েছেন, মসজিদে যেতে পারেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রে, মসজিদের সাহাবীরা নামাজের জন্য অপেক্ষারত রয়েছে, আমার শরীরটা বড্ড অসুস্থ, আমার শরীরে কোনো শক্তি নাই, সুতরাং আমি যেতে পারবো না, তুমি গিয়ে নামাজে ইমামতি করো। আবু বকর গিয়ে ইমামতি করলো। রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, আমার শরীরটা একটু উঁচু করবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর, আপনি এখন নড়াচড়া করেন না, কষ্ট হবে। আমার রাসূল বলল, আমি একটু দেখতে চাই যে উম্মতের জন্য তায়েফের ময়দানে আমি রক্ত ঝরিয়েছি, ওহুদের ময়দানে আমার দন্দন মোবারক শহীদ হয়েছে, সেই উম্মতের নামাজের জন্য এত কিছু করলাম, আজকে আমার উম্মতেরা নামাজ কায়েম করছে, এটা আমাকে দেখার সুযোগ করে দাও। আল্লাহর রাসূল তখন দেখে দেখে চোখের পানি ছেড়ে আমাদের জন্য দোয়া করেছেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, যেই রাসূল এত কষ্ট আমাদের জন্য করে নামাজটাকে শুধুমাত্র ধরে রাখতে বললেন, আর বললেন, উম্মতেরা, আমি রাসূলুল্লাহকে ভুলে যেও না, আমার সুন্নাতটাকে আঁকড়ে ধরে, আল্লাহর কোরআনটাকে আঁকড়ে ধরে নামাজটাকে হেফাজত করো। সেই রাসূলুল্লাহর কথা শোনার দরকার আমাদের জন্য আছে না নেই? শুনতে পারবো তো ইনশাল্লাহ? নামাজ পড়বো তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক। হাত নামাই আমার ভাইয়ারা, মা বোনেরা, নামাজ পড়বেন। রাসূলুল্লাহর আলোচনার বিষয় হলো এটা, যে রাসূলুল্লাহর জন্য আপনি যে কিছু করছেন, এটা কাজের মাধ্যমে আপনাকে প্রমাণ দিতে হবে। হুজুরের কথায় আজকে এদিক সেদিক বললেন, সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, কালকে থেকে নামাজ পড়লেন না। রাসূলুল্লাহর কথা ছিল দাড়ি রাখা, দাড়ি রাখলেন না। পর্দা রাখতে বলে পর্দা করতে বলেছেন, পর্দা করলেন না। তাহলে তো সম্পূর্ণ মানা হলো না। সুতরাং আমরা রাসূলুল্লাহর এই আদর্শের উপরে থাকতে পারবো তো ইনশাল্লাহ?